কিনারার মধ্যে দাঁড়াইলেন। এখন উনি তাদেরকে বললেন যে শোনো আমার সাথীরা, তোমরা কি ইসলামটারে নদীর এই পারে রাখতে চাও না ওই পারেও নিতে চাও? তারা সবাই বললেন কয় হাজার? 30,000। অন্য সৈন্যরা সবাই বললেন আমরা ওই পার পর্যন্ত ইসলামকে পৌঁছাইতে চাই। আল্লাহু আকবার বলেন। এখন এখানে তো কোনো ব্রিজ নাই, কালভার্ট নাই, বাঁশ দিয়ে এখানে কি বলেন সাঁকো, এগুলো তো কিছু নাই, তাজলা নদী। কি মনে করছেন এখন এটা পাড়ি দিবে কেমনে? কিন্তু তাদের ইচ্ছা হলো ইসলাম আমরা ওই পারে পৌঁছাইবো যেভাবে হোক। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন তোমরা যদি ওই পার পর্যন্ত যেতে চাও, আমাদের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য রয়েছে, এরা আমাদের উপরে আক্রমণ করবে, নদী আমরা কেমনে পাড়ি দিব? নদীতে তো অনেক পানি, কোনো নৌকা নাই, কোনো কিছুই নাই। তবে আমার সিদ্ধান্ত তোমরা মানতে রাজি আছো? বাকি 30,000 এক বাক্যে বলল আপনি যা সিদ্ধান্ত নিবেন আমরা সবাই মানতে রাজি। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন তাহলে নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ বলবেন না? কিসে দাঁড়াও? সবাই নামাজে দাঁড়ায় গেল। নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত উঠায়া দোয়া শেষ করে উনি শুধু ইশারা দিলেন যে আমি এখন আমার উটের উপরে উঠবো, সামনে নদী আছে না পানি আছে কিছুই দেখবো না, তোমরা আমাকে খেয়াল করো। উনি সাথে সাথে নামাজ শেষ করে দোয়া করে উনি আবার উঠলেন ওনার উটের উপরে। ওইটা লাফ দিছে নদীর মধ্যে। কিসের মধ্যে? তাজলা নদীর মধ্যে লাফ দিছে। ওনার পিছনে বাকি কেউ তাকায় নাই। আমরা হইলে কইলাম আপনি যান, আমরা নাই। কি বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, এমনি তো নেতা ঠিক আছে, মারামারি লাগলে কে রক্ত দেয় বলেন? রিস্কাওয়ালা, মাটি কাটনেওয়ালা, ঠিক না ঠিক? সাদ ইবনে আবি ওয়াক্কাস 30,000 সৈন্যের সেনাপতি যিনি ছিলেন, উনি ওনার উটটাকে সবার আগে সাগরের মধ্যখানে ছেড়ে দিলেন। আর পিছনে যারা ছিল এরাও ডানেও তাকায় নাই, বামেও তাকায় নাই। ওনার পিছনে বাকি 30,000 উট ছেড়ে দিল। কোন আল্লাহু আকবার। ছেড়ে দেওয়া হলো। ওই পারে গিয়ে পৌঁছে এরা পিছনে তাকায় দেখে ধুলাবালি পিছন দিকে ওঠে। সুবহানাল্লাহ বলবেন না? তাকায় দেখে কি ধুলাবালি পিছনে উঠতেছে। ওনারা বলতেছে কোন সময় পানি দিলাম, এত বিশাল নদী, এত স্রোত, এত ঢেউ, এগুলো কোথায় গেল? বাকি অন্যরা তাকায়া দেখে ওনাদের যে বিরুদ্ধে যারা ছিল এরা বলে এরা এই তাজলা নদী কেমনে পাড়ি দিল? আপনারা বলেন এই সাহায্য কেমনে আসছে? নামাজের মাধ্যমে আসছে। তাহলে আমরাও বিপদে বলে কি করবো বলেন? নামাজে দাঁড়ায় যাবো। আল্লাহ সূরা ফুরকানের অন্য এক আয়াতে আল্লাহ বলেন والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন বান্দা যখন বিপদে পড়ে যায়, সে যখন বিপদে পড়ে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, সে কিয়াম করবে, নামাজে দাঁড়ায় যাবে আর আমাকে বলবে আল্লাহ আমার তো এই জিনিসটার প্রয়োজন, আমার তো এত টাকার প্রয়োজন, আমি তো এই বিপদে আছি, আল্লাহ আমাকে উদ্ধার করে দাও। আল্লাহ বলেন নামাজে দাঁড়ায়া আমার কাছে নামাজ শেষ করে মনে রাখবেন ফরজ এবং ওয়াজিব, ফরজ এবং কি ওয়াজিব নামাজ ছাড়া, ফরজ এবং ওয়াজিব নামাজ ছাড়া কি সিজদার মধ্যে গিয়া যতটুকুন মনে চায় আপনার এতটুকুন এইভাবে বলতে পারবেন আল্লাহ আমি তো এই বিপদে আছি, আল্লাহ আমার তো এত টাকার প্রয়োজন, আমার তো এই জিনিসটার প্রয়োজন। ফরজ এবং ওয়াজিব নামাজ ছাড়া সিজদা এইভাবে বলতে পারবেন। আমরা যেভাবে কথা বলি না, যতক্ষণ মনে চায় আপনি বলবেন, আল্লাহ শুনবেন এবং আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কোরআনে বলেছেন, জায়গায় জায়গায় বলেছেন, বান্দা যখন বিপদে পড়বে নামাজে দাঁড়াবে আর আমার কাছে চাইবে, চাইতে দেরি হবে, যদি তার জন্য এটা মঙ্গল হয় আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন বান্দারা যখন বিপদে পড়বে, বান্দারা যখন কোনো কিছুর প্রয়োজন হবে কার কাছে যাইবে বলেন? আর এটা কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আরে নামাজ তো এমন একটা জিনিস, আমরা তো আসি আর দাঁড়ায় আর চলে যাই, ঠিক না? কোন সময় সালাম ফিরাইবার বাড়িতে দৌড় দিব, ঠিক না ঠিক বলেন? আর যদি মনে করে ইল্লাহ মাশাআল্লাহ হুজুরে যদি একটু লম্বা কেরাত করে তখন তো মুসরা মুসরা শুরু হয়, ঠিক না? কি বলেন? আরে ইমামে আযম আবু হানিফা এখন কথা আসছে বলতে হয়। ইমামে আযম আবু হানিফা যিনি সাহাবায়ে
নৈকট্য লাভ করেছেন, সাক্ষাৎ লাভ করেছেন এই ইমামে আজম আবু হানিফা, যিনি আমাদের মাযহাবের ইমাম, চার মাযহাবের সবচাইতে বড় মাযহাব ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়ে আপনারা দেখেন, উনি কানায়ে কাবার সামনে দাঁড়ায়া এক পা এইভাবে নিচে রাখছে, আরেক পা উপরে দিছে। এবার বলেন কয় পায়ে দাঁড়ানো হলো? বলেন জোরে বলেন, কয় পায়ে? একটা নিচে আর একটা উপরে দিয়া এক দুই পারা নয় 15 পারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে এরপরে রুকুতে গিয়েছে। কোন সুবহানাল্লাহ পারবেন? 15 পারা। কয় পারা? 15 পারা, অর্থাৎ কোরআনের অর্ধেক পড়ে একটা রুকু দিছে, সিজদা দিছে, আবার দাঁড়াইছে, দাঁড়ায় আবার আরো 15 পারা তিলাওয়াত করে 2 রাকাত নামাজ শেষ করছে। সুবহানাল্লাহ। এরপরও কি কয় জানেন? আপনারা পড়ে দেখেন জীবনে। এরপরে উনি কয়, আল্লাহ তোমার কৃতজ্ঞতা আমি আদায় করতে পারি না। এরপরে কি বলে? 30 পারা কোরআন এক জায়গার মধ্যে দাঁড়ায় পড়ে ফেলছে। এরপরে কি কয়? আল্লাহ তোমার কৃতজ্ঞতা আদায় করতে পারি না আমি। অথচ জামানার ইমাম, শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিফা, যিনি বড় বড় বিষয়ে সমাধান দিয়েছে তার কাছে পানির মতো, আর তিনি বলে 30 পারা কোরআন পড়ে বলে যে আল্লাহ আমার দ্বারা তো আপনার কৃতজ্ঞতা আদায় হচ্ছে না, আর আপনি আমি আছি কোথায় বলেন? এই জন্য আল্লাহ বলেন নামাজে যখন বান্দা দাঁড়ায়, আরে এই সময় তো নামাজে শুধু দাঁড়ান না, আল্লাহ বলেন বান্দা তো আমারে দেখে না, তবে আমি আল্লাহ বান্দার সিজদার সামনে এসে বসে